গুড ইভিনিং। আজকে আমরা আলোচনা করব একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যেটি আপনাদের অনুরোধেই আমি শুরু করছি, যেটা হচ্ছে হাউ টু মিনিমাইজ দ্য প্রিমিয়াম অফ হেলথ ইন্স্যুরেন্স পলিসি। হেলথ ইন্স্যুরেন্স পলিসির প্রিমিয়াম কিভাবে কম করা সম্ভব। প্রথমে বলি, হেলথ ইন্স্যুরেন্স প্রিমিয়াম ইজ এসেনশিয়াল ফর ফিনান্সিয়াল সিকিউরিটি ডিউরিং মেডিকেল এমার্জেন্সিজ। However, rising premium can be a concern. We will discuss in point wise. প্রথমে বলি কিভাবে আপনারা হেলথ ইন্স্যুরেন্স প্রিমিয়ামের পলিসি কম করবেন বা মিনিমাইজ করতে পারেন। Choose an appropriate coverage amount. Selecting the right sum insured is crucial. A higher sum insured leads to a higher premium. Assess your healthcare needs and choose an adequate but not excessive cover. কখনোই অত্যাধিক কভারেজের পলিসি নেওয়া উচিত নয়। আপনার পরিমাপ বা পরিমাণ অনুযায়ী আপনি যেটা নিতে পারবেন সেই ধরনের পলিসি নিন, তাহলে কি হবে, আপনার কভারেজের সাথে আপনার প্রিমিয়ামও কম হবে। 2. Opt for a higher deductible. A deductible is the amount to pay before your insurance kicks in. Choosing a higher deductible reduces your premium significantly. যত হায়ার ডিডাক্টেবল নেবেন আপনার প্রিমিয়ামের অ্যামাউন্টটা কম হবে। বাই হেলথ ইন্স্যুরেন্স অ্যাট ইয়াং এজ। যত কম বয়সে আপনি হেলথ ইন্স্যুরেন্স পলিসি নেবেন, তাহলে আপনার বয়স অনুযায়ী আপনার ইন্স্যুরেন্সের প্রিমিয়াম কম হবে। প্রিমিয়াম ইনক্রিজেস উইথ এজ ডিউ টু হায়ার health risk. Purchasing a policy early ensures a lower premium. 4. Compare policies before purchasing or buying. Different insurers offer varying premium rates. Comparing plans helps you find the most cost-effective options. অবশ্যই পলিসি নেওয়ার আগে বিভিন্ন কোম্পানির পলিসির সাথে একটা কম্পেয়ার করে নিন, যেটিতে আপনি ভালো সুবিধা পাবেন এবং ভালো প্রিমিয়াম পাবেন। অবশ্যই আপনার সুবিধা মতো সেই পলিসিটা বেছে নিন। 5. মেনটেন এ হেলদি লাইফস্টাইল। এটা তো খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। অবশ্যই এটি মেনটেন করা উচিত, এটা খুব এসেনশিয়াল। মেনি ইন্স্যুরার্স অফার ডিসকাউন্টস টু নন স্মোকার অ্যান্ড দোজ হু উইথ হেলদি হ্যাবিটস. Regular exercise and a balanced diet can help you reduce premium. যদি আপনার শরীর ঠিক থাকে, আপনি নন স্মোকার হন, তাহলে আপনার প্রিমিয়াম অটোমেটিক্যালি কম হবে। এই হ্যাবিটগুলো যদি আপনার থাকে, বা আপনার যদি আনহেলদি হন, আপনার যদি কোনো প্রি এক্সিস্টিং ডিজিজ বা কিছু থাকে, যেমন আপনি কোনো অসুখের ওষুধ খান, যেমন প্রেশার, বিপি, সুগার, তাহলে এর ভিত্তিতে প্রিমিয়ামের অ্যামাউন্ট বেড়ে যায়। 6. Opt for family floater plan. Instead of individual policies, a family floater plan covers the entire family policy at a lower cost. আপনি যদি ফ্যামিলি ফ্লোটার পলিসি নেন, তাহলে আপনার প্রিমিয়াম অ্যামাউন্ট অনেকটাই কমে যাবে আপনার ইন্ডিভিজুয়াল পলিসির তুলনায়। 7. Take advantage of no claim bonus (NCB). If you do not make claims, insurers offer discounts on renewal premiums. আপনি যদি কোনো নন ক্লেম বোনাস নেন, নো ক্লেম বোনাস মানে আপনার যদি কোনো ক্লেম না হয়, আপনার পলিসি ধরুন নিয়েছেন, তারপরে আপনি হসপিটালাইজ হয়নি, আপনি কোনো ক্লেম নেননি, সে ভিত্তিতে আপনার ইন্স্যুরেন্সের প্রিমিয়াম অটোমেটিক কমে যাবে।
সেখানে আপনি এই প্রিমিয়ামে সেই সুযোগটি পাবেন কমার। 8. চুজিং এ লঙ্গার পলিসি টেনিওর। Multi-year policies come a discounted premium. Opting for 2-3 years policy can be cost effective. অবশ্যই 2-3 বছরের পলিসি যদি আপনারা একসাথে পারচেস করেন সেখানে একটা ডিসকাউন্ট বড় কোম্পানিগুলো প্রোভাইড করে, সেই ডিসকাউন্টটা আপনারা অ্যাভেল করতে পারেন। এর মাধ্যমে আপনার পলিসির প্রিমিয়ামের অ্যামাউন্ট কম হওয়া সম্ভব। 9. Use top up or super top up plans. These plans offer extra coverage at a lower price compared to increasing the base sum insured. আপনারা যে টপ আপ যেটা শুনে থাকবেন, ধরুন আপনার 5 লাখ টাকার পলিসি আছে কিন্তু আপনি পলিসিটা বাড়াতে পারছেন না, সেই অনুপাতে আপনি যদি একটা টপ আপ নিয়ে রাখেন, ধরুন আপনি 1 কোটি টাকার পলিসি নিতে চাইছেন কিন্তু 1 কোটি টাকার পলিসি নিতে গেলে আপনার যে প্রিমিয়াম পড়বে সেটি অনেক বেশি, সেই তুলনায় আপনি 95 লাখ টাকার কি আপনি ধরুন 50 লাখ টাকার পলিসি নেবেন, 45 লাখ টাকার আপনি টপ আপ নিতে পারেন। সেই টপ আপের ভিত্তিতে আপনার যে প্রিমিয়াম হবে সেটা সেই কম্পেয়ারে অনেকটাই কম হবে। এর মাধ্যমে আপনি বেশি কভারেজও পেলেন আর আপনার প্রিমিয়ামটাও কম হবে। এভাবেও আপনি প্রিমিয়াম কম করতে পারেন। আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। আপনাদের কাছে কোনো এরকম ভালো তথ্য বা ইনফরমেশনের ভিত্তিতে লাইভ সেশন করার যদি কোনো আপনারা জানতে চান অবশ্যই আমাকে লিখে পাঠান এবং অবশ্যই এই লাইভ সেশনটিকে যথাসম্ভব বেশি করে শেয়ার করুন এবং অবশ্যই আমাকে লিখুন, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব এবং তৈরি থাকুন আগামী এবং পরবর্তী লাইভ সেশনের জন্য। ধন্যবাদ, নমস্কার।